ঘোষপাড়া শ্রী গুরুনিতাই রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সপ্তাহব্যাপী শ্রীমদ ভাগবতীয় কথামৃত আস্বাদনের এই মহাযজ্ঞে আজকের এই দ্বিতীয় শুভ ভাগবতীয় সন্ধ্যায় শ্রীমদ ভাগবত কথার প্রারম্ভে আমার পথের পথদ্রষ্টা পরমারাধ্য শ্রী গুরুদেবের রাতুল চরণে ভক্তি প্রণতি জানি প্রণাম জানাই। আপনারা যারা সাধু সজ্জন শ্রীমদ ভাগবত কথামৃত পিপাসু পরম ভক্তবৃন্দ পূত পবিত্র অন্তঃকরণ নিয়ে সমবেত হয়েছেন এই ভাগবতীর আসরে, আপনাদের সকলের শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি প্রণাম জানাই। যাদের মুখচ্ছবি দর্শন করলে আমার গর্ভধারিণী মায়ের মুখখানা মানস পথে ভেসে ওঠে, জগৎ মাতার অংশ উদ্ধতা সেই সকল ভক্তিমতী মাতৃমণ্ডলীর শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি। কৃপা করুন এই অধম পাপিষ্ঠে শুধু এক জন্মের নয়, বহু জন্মের সঞ্চিত পাপ রাশিতে যে পাপিষ্ঠের জিহ্বা অবশ হয়ে আছে কৃষ্ণ কথা কৃষ্ণ গুণগান কীর্তন করবার যোগ্যতা হারিয়ে ফেলেছে। জানি না এই পাপিষ্ঠের পাপ জিহ্বায় অখিল রসামৃত আনন্দ ঘন শ্রীমূর্তির পরমেশ্বর ভগবান শ্রী শ্রী গৌর গোবিন্দের অমৃতময় গুণকথা কীর্তিত হবে কিনা। তবে আমার মতো বিষয় যাকে অহরহ বিষয় কুণ্ডের তীব্র দাবানলে দগ্ধীভূত হতে হয়, হয়তোবা কোন সৌভাগ্যের বলে ক্ষণিকের জন্য হলেও আপনাদের মতো সাধু সজ্জনের চরণ ধরিতে অবগাহনের সুযোগ হয়েছে। ভক্তির চরণ সান্নিধ্যে এসে ভক্তির চরণ ধুলিতে এই পাপ অঙ্গটাকে অভিষিক্ত করিয়ে যদি এই অস্পৃশ্য দেহটা ক্ষণিকের জন্য হলেও পবিত্র হতে পারে, তবে হয়তো এই পাপিষ্ঠের পাপ জিহ্বায় পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অমৃতময় গুণকথা কিঞ্চিৎ কীর্তিত হতে পারে। কৃপা করুন এই অধম দাস দাসী শ্রীমদ ভাগবতীয় কথামৃত আস্বাদনের প্রারম্ভে আমরা একটু আস্বাদন করতে প্রয়াসী হচ্ছি। আজ থেকে শুরু করে ৬০টি রজনী ধরে আমরা যে আস্বাদন করব অমল পুরাণ শ্রীমদ ভাগবতম, সনাতন শাস্ত্রের অগণিত শাস্ত্র সম্ভারের মধ্যে এই ভাগবতের স্থানটি কোথায়? সনাতন শাস্ত্রের মূল যে গ্রন্থটি সেটি হল বেদ। আর
এক বাক্যে সময় স্বীকার করি এটা। সনাতন শাস্ত্রের মূল ধর্মগ্রন্থটি হলো বেদ। বেদের 4টি ভাগ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। চৈতন্য চরিতামৃত বললেন, বেদের নিগুড় তত্ত্ব বুঝানো না যায়, পুরাণ বাক্যে সেই অর্থ করায় নিশ্চয়। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম। মহাভারতে বললেন ধর্মের তত্ত্ব রহস্যাবৃত, যে সহজবোধ্য নয়। শ্রুতিগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন, না সব ঋষির দর্শন মতন ভিন্নম। যিনি ভিন্ন মত পোষণ করলেন না তিনি ঋষি, তাহলে মুনি ঋষিদের মধ্যেও মত ভিন্নতা ছিল। এখন বেদ যদি আমাদের মূল ধর্মগ্রন্থ হয়, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি না, একটু মত বিনিময় করার জন্য জানতে চাচ্ছি, এই যে মূল ধর্মগ্রন্থটি আমরা সবাই শুধু চোখে দেখেছি কিনা? আমার মনে হয় বেশিরভাগই বলবো এখনো চোখে দেখিনি কোনোদিন। তারপরে যদি জানতে চাই এটি পড়েছি কিনা, তখন কয়জন পড়েছি সংখ্যা কমে আসবে। যদি জানতে চাই পড়েছি এবং বুঝেছি এমন কয়জন আছে, সংখ্যা একটু শান্ত রাখুন, শিশুদেরকে একটু শান্ত রাখতে চেষ্টা করুন। তারপরে যদি জানতে চাই বেদ পড়েছি, বুঝেছি এবং মেনে চলেছি, আমার জীবনে তার প্রতিফলন ঘটিয়েছে, এমন কয়জন আছে? তাহলে এমন পরীক্ষা যদি এখন হয় না, আমি গোপাল অনেক আগে ফেল করে বসে থাকছি। যদি এমন পরীক্ষা হয় আমি ফেল করবো অনেক আগেই। তাহলে যে গ্রন্থটি কোনোদিন চোখে দেখিনি, পড়িনি, বুঝিনি, মেনে চলিনি, তাকে আমার মূল ধর্মগ্রন্থ বলে স্বীকার করি সবাই। বলুন তো কি হলো তাহলে? না, বেদের সূত্রগুলো বহুমুখী অর্থবহ ছিল, অনেক সূত্র রূপক অর্থে ব্যবহার হয়েছে, যা সবার কাছে সহজবোধ্য ছিল না। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে সেই সত্যটি ব্যক্ত করলেন, জন্মাদস্য যতঃ অন্নয়দি তরুতস্যার্থস্য অভিজ্ঞসারা তেন ব্রহ্মাণি দয়াদি কবয়মজ্জন্তি যত সুরয়া। তেন ব্রহ্মাণি দয়াদি কবয়মজ্জন্তি যত সুরয়া। সুরয়া তো দেবগণ, দেবগণের কাছেও যা সহজবোধ্য ছিল না। তেজমারি মৃদং যথা বিনিময় যৎপ্রতি সর্বমৃষা ধাম্নাসেন সদা নিরস্ত কুহকাং সুতম পরম ধীমহি। ভাগবতের ঋষি পরম সত্যের ধ্যান করলেন। জয় শ্রী রাধে। ভাগবতের ঋষি প্রথমে ধ্যান করলেন সত্যম পরম ধীমহি, পরম সত্যের ধ্যান করলেন। শুধু সত্য নয়, পরম সত্য। সত্য কাকে বলে? যা চাক্ষুষ দর্শনে দেখেছি আর দেখেছি তাই বলেছি, সেই সত্য। আর পরম সত্য কাকে বলে? যা যুক্তি দ্বারা, প্রমাণ দ্বারা সিদ্ধ হয়, তাই পরম সত্য। চোখে যা দেখেছি সব ঠিক দেখিনি, বললাম বেলা গড়িয়ে বিকেল হয়েছে,
গড়াতে দেখেছি তাই বলেছি, কিন্তু বিজ্ঞান বলছে না গো, বেলা গড়ায় না যে। বিজ্ঞান বলছে সূর্যটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, পৃথিবীটা নাকি ঘুরছে। আপনারা কেউ ঘুরতে দেখেছেন? আমি তো দেখিনি। তাও কেমন ঘুরছে? বলছে লাঠির মতো ঘুরছে। কেউ কি দেখেছেন পৃথিবীকে লাঠির মতো ঘুরতে? আমি তো দেখিনি। কিন্তু না দেখলেও সেটা স্বীকার করতে হবে, কেননা বিজ্ঞান পরীক্ষায় প্রমাণ করিয়েছে। ঠিক তেমনি যা চোখে দেখেছি আর দেখেছি বলে বলেছি সেটি সত্য হতে পারে, কিন্তু পরম সত্য হবে সেটি যা যুক্তি দ্বারা প্রমাণ দ্বারা সিদ্ধ হয়। ভাগবত একটা দৃষ্টান্ত দিয়েছে। মা যশোদার আদরের গোপাল খেলা করতে করতে মুঠো মুঠো মাটির মধ্যে দিয়েছেন। কারণটা কি ছিল? খেলার সাথীদের কাছে তিনি ধুলা মাটির খেলায় পরাজিত হয়েছেন। কেন? যাকে ভগবান বলি, শুধু ভগবান নয়, যিনি স্বয়ং ভগবান, যিনি শুধু ঈশ্বর নাম পরমেশ্বর, তিনি কেন হেরে যাবেন? জয়ের মালা তো তারই প্রাপ্য, কিন্তু না, তিনি হেরে যান। কখন হেরে যান? যখন ভক্তের সাথে তার প্রতিদ্বন্দ্বিতার খেলা হয়, তখন ভগবানের স্বভাব হলো জয়ের মালাটা ভক্তের গলায় পরিয়ে দিয়ে বিজয় করা যায়। তাই ধুলা মাটির খেলায় ভগবান হেরে গিয়েছেন। হেরে গিয়ে একটু অভিমানের ভঙ্গিতে মুঠো মুঠো মাটি মুখে দিচ্ছেন। খেলার সাথীরা দেখে মার কাছে নালিশ করছে, মা, ও মা, দেখে যাও না, তোমার ছেলে না মাটি খেয়েছে। মা ছুটে এসেছে, গোপাল, মাটি খেয়েছিস বাবা? গোপাল বলছে, না, আমি মাটি খাইনি। খেলার সাথীরা বলছে, হ্যাঁ গো মা, তোমার ছেলে মিথ্যা বলছে গো, আমরা নিজের চোখে দেখেছি ও মাটি খেয়েছে। মা কার কথা বিশ্বাস করবে? গোপাল বলছে মাটি খায়নি। খেলার সাথীরা বলছে, হ্যাঁ, নিজের চোখে দেখেছি ও মাটি খেয়েছে। আপনারা কোন পক্ষে যাবেন? হয়তো বা বলবেন গোপালের পক্ষে যাব, কেননা বড় দলে সবাই যেতেছে। কিন্তু যদি গোপাল সত্যবাদী হয়, তাহলে খেলার সাথীরা মিথ্যাবাদী হবে। তা কেন হবে? গোপাল যাদের সাথে খেলা করে তারা এক একজন ওই বৈকুণ্ঠ মন্ডলের নারায়ণ ঠাকুর। গোপালের খেলার সাথী যারা, তারা সব নারায়ণ ঠাকুর। সৃষ্টিকর্তা ব্রহ্মাদি দেবগণ মাঝে মাঝে দেখতেন উপর থেকে, গোপাল যখন গোটে খেলা করতেন না, তখন দেখতেন পাশে যারা বসে রয়েছে তাদের চারখানা করে হাত রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্মে বিভূষিত। তাহলে নারায়ণ ঠাকুরটা হচ্ছেন তার খেলার সাথী। তারা মিথ্যা কথা বলবে? তাহলে পরস্পর বিরোধী দুটো কথা, দুটোই তো সত্য হয় না, একটা তো মিথ্যা বলতেই হবে। মীমাংসাটা কি করে হবে? বলছেন গোপাল যা বলেছে তা, খেলার সাথীরা যা বলেছে তা সত্য। মা যখন জিজ্ঞাসা করলেন, গোপাল মাটি খেয়েছিস? গোপাল বললেন, না, খাইনি। মা বললেন, হাঁকর দেখি, হাঁকর, তোর মুখে কি আছে দেখি। যখন গোপাল হা করেছে, মা স্তম্ভিত হয়ে গেলেন, নাকি আমার ছেলের মুখের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দেবতা, গন্ধর্ব, অপ্সর, কিন্নর, যক্ষ, রক্ষ, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, বাতাস, মাটি, জল, আগুন, যা কিছু সৃষ্টি জগতে রয়েছে সব আমার গোপালের মুখের মধ্যে পরিভ্রমণ করছে, পাক খাচ্ছে। না না, আমি কি দেখছি? তাহলে তাহলে আমার গোপালের উপরে কেবল দৈত্য দানবের দৃষ্টি পড়ল না তো? যখন মা একটু ভীত ও সংকুচিত হয়েছে, গোপাল তৎক্ষণাৎ নিজেকে আবার সংবরণ করে নিলেন, স্বাভাবিক হয়ে গেলেন। মা দেখছেন, না না, আমি কি দেখলাম, এই তো আমার গোপাল তো বলে আছে। খেলার সাথীরা যা বলেছেন ঠিকই বলেছেন, কেননা তারা নিজের চোখে দেখেছেন তাই বলেছেন, সেটি সত্য। আর গোপাল যা বলেছে সেটি শুধু সত্য নয়, সেটি পরম সত্য। কেননা যুক্তি দ্বারা, প্রমাণ দ্বারা সিদ্ধ করালেন, মাগো আমি মাটি খাইনি গো।
কি করে প্রমাণ করালেন? গোপাল যেন মাকে বোঝাতে চাইলেন, মা একটু আগে তুমি আমার মুখের মধ্যে কি দেখলে গো? মাটি, জল, আকাশ, বাতাস, আগুন, জগৎ সৃষ্টির যত উপকরণ সব তোমার ছেলের মুখে দেখেছো না মা? আচ্ছা, তাহলে এবার বলো তোমার খাওয়া কাকে বলে? আপনারা বলুন না, খাওয়া কাকে বলে? গ্রন্থে যা থাকে থাক, সহজ ভাষায় কি বলি আমরা? বাইরের কোনো বস্তু হাতে করে নিলাম, হাতের থেকে মুখে দিলাম, মুখের থেকে চিবিয়ে অথবা গিলে ফেললাম, এই তো খাওয়া হলো, পেটে গেল, এই তো খাওয়া হলো। গোপাল মাকে বোঝাতে চাইছেন, মা গো একটু আগে তুমি না দেখলে মাটি, জল, আকাশ, বাতাস, আগুন, জগৎ সৃষ্টির যত উপকরণ সব তোমার ছেলের মুখের মধ্যে পাক খাচ্ছে, তাহলে আমি মাটি তো আমার দেহের বাইরের কোনো বস্তু নয়, আর বাইরের কোনো বস্তু যদি মুখে না দেওয়া হয় তাকে কি খাওয়া বলে? মা যা তোমার ছেলের মুখে রয়েছে তাই যদি আমার মুখেই দেখলে তাকে কি কখনো খাওয়া বলে? আমি খাইনি গো মা, এ জগৎ সংসার যেভাবে খায় ওভাবে আমি খাই না মা, তোমার ছেলে ওভাবে খায় না। তোমার ছেলে খায় কখন জানো? ভক্ত যখন ভালোবেসে কিছু দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় তখন তোমার ছেলে ভক্তের ভালোবাসার দানকে অঙ্গীকার করার জন্য তোমার ছেলে খাওয়ার ছলে গ্রহণ করে। স্বাভাবিকভাবে জগতের জীব যেভাবে খায় ও খাওয়া তোমার ছেলের ক্ষেত্রে নয় মা, আমি খাইনি। তোমার দেহের ভিতরে যা ছিল তাই তো দেহের মধ্যে আছে, সেটি কি হলো? সেটি শুধু সত্য নয়, সেটি পরম সত্য। সত্যম শিবম সুন্দরম, শিব সত্য। যত দেবতা আছেন, যত দেবী আছেন, আর্য ঋষিদের তপস্যা লব্ধ জ্ঞানের দ্বারা যে উপলব্ধ হয়েছে তা সত্য, কিন্তু কৃষ্ণ হলেন পরম সত্য। ভাগবত ঋষি শ্রীমদ্ ভাগবতের অষ্টাদশ সহস্র শ্লোকের প্রথমে সেই পরম সত্যের, সেই পরম সত্যের ধ্যান করে ভাগবতে জানালেন, তেনে ব্রহ্মাদি দয়াদি কবয় মুচ্ছন্তি আসুরা, যে বেদ জ্ঞান দেবতাদের কাছেও সহজবোধ্য নয়, তাহলে দেবতারা যা বুঝতে পারে না তাকে আপনি আমি সহজে বুঝতে পারবো? বুঝা যাবে না। তাহলে উপায় কি? যে শাস্ত্র কেউ বুঝবে না তা দিলেন কেন? একটি সহজ দৃষ্টান্ত দিচ্ছিলাম। যখন একটা সেশন শুরু হয় একাডেমিক সেকশনে, স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, সরকারিভাবে পাঠ্যপুস্তক এসে যায়, যেটাকে আমরা টেক্সট বুক বোর্ডের বই বলি, বোর্ডের বই যেটা, এই বোর্ডের বই এসে গেল, কিন্তু ছাত্ররা পড়া শুরু করতে পারছে না। কেন না? বোর্ডের বইয়ের বিষয়বস্তু তাদের কাছে সাবলীল করে তুলে ধরা না হলে তারা পাচ্ছে না। তাই আবার কি হলো না, কিছু সহায়িকা গাইড বুক আসলো বাজারে, যিনি বেদকে চারটা ভাগ করে দিলেন জগৎ জীবের জন্য, যার নাম মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি কি করলেন? তিনি 18খানা গাইড বুক ছেড়ে দিলেন। কখানা? 18খানা গাইড বুক ছেড়ে দিলেন, যাকে অষ্টাদশ মহাপুরাণ বলি আমরা। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, বেদের নিগুড় তত্ত্ব বুঝানো না যায়, পুরাণ বাক্যে সেই অর্থ করাই নিশ্চয়। বেদের রহস্যাবৃত তত্ত্বগুলো সবার কাছে সহজবোধ্য ছিল না, তাই যিনি বেদকে বিভাজন করেছেন সেই ভগবানের সত্তাবেশ অবতার বেদব্যাস, তিনি জগৎ জীবের জন্য সাবলীল করে বোঝাতে গিয়ে 18খানা গাইড বুক ছেড়ে দিলেন, যাকে আমরা অষ্টাদশ মহাপুরাণ বলি। তিনি আপনার আমার মতো সাধারণ মনুষ্য নন, তিনি কি ভগবানের সত্তাবেশ অবতার। ওখানে আবেশ শব্দটা যুক্ত হয়েছে, সত্তা আবেশ, যার মধ্যে ভগবানের শক্তির আবেশ ঘটেছে। যারা বিজ্ঞানে
পড়াশোনা করেছে বিজ্ঞান নিয়ে, তারা এই আবেশ কথাটা ভালো বুঝবেন। আবেশে চুম্বক আছে, যেমন একটি লোহা খণ্ডের সাথে একটা চুম্বক খণ্ডকে কিছুক্ষণ ঘর্ষণ করা হলো, এবার চুম্বকটা ফেলে দিলাম, যে লোহাটা হাতে ছিল না ওই লোহাটা আরেকটা লোহার গায়ে যখন ধরবো তখন আকর্ষণ হবে। কেন না, ওই লোহা খণ্ডের মধ্যে চৌম্বকী শক্তির আবেশ ঘটেছে, তাই ওটা এখন আবেশী চুম্বকে পরিণত হয়েছে। ঠিক তেমনি ভাবে ভগবানের যে অবতারের মধ্যে ভগবত শক্তির আবেশ ঘটেছে তাকে সপ্তাবেশ অবতার বলে। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সনাতন শাস্ত্রের অগণিত শাস্ত্র সম্ভারের পিছনে যার সীমাহীন অবদান রয়েছে, অনবদ্য অবদান রয়েছে, তিনি অষ্টাদশ মহাপুরাণ রচনা করলেন। সেই অষ্টাদশ মহাপুরাণের সর্বশেষ পুরাণ আমরা আস্বাদন করব অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। 18 খানা মহাপুরাণ, যার একখানা হচ্ছে অগ্নি পুরাণ, তারপরে পূর্ব পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, বিষ্ণু পুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ড পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ আর স্তম্ভ পুরাণ। 18 খানা পুরাণ হলো না? আমাদের সনাতন ধর্মের যত পৌরাণিক প্রথাগুলো, আচার অনুষ্ঠানগুলো, ধর্মীয় রীতিনীতিগুলো সব পুরাণ থেকে এসেছে। এই তো কিছুদিন পরে শারদীয়া পূজা উৎসবে আমরা সবাই মেতে যাব। মায়ের পূজা কোন পুরাণের মধ্যে ব্যক্ত হয়েছে? এই যে চণ্ডী পাঠ হয়েছিল না মহালয়ের দিনে, এই চণ্ডী পাঠ কোন পুরাণ থেকে এসেছে? মার্কণ্ড পুরাণ থেকে এসেছে। ওখানে বলা আছে কে প্রথমে মায়ের পূজা করেছিলেন, কিভাবে করেছিলেন, উল্লেখ আছে। যাই হোক, এই অষ্টাদশ মহাপুরাণ নিশ্চয়ই সনাতন ধর্মের মানুষের কাছে সমাদৃত। রামায়ণ সমাদৃত, মহাভারত যাকে পঞ্চম বেদ বলা হয় সেটি আমাদের কাছে সমাদৃত। রামায়ণ এবং মহাভারত এটি একাধারে, রামায়ণ হচ্ছে মহাকাব্য, মহাভারত হচ্ছে ইতিহাস, পৌরাণিক ইতিহাস। এই গ্রন্থগুলো আমাদের কাছে সমাদৃত। আর আমাদের সনাতন শাস্ত্রের কোন গ্রন্থ কিন্তু বাতিল হয়ে যায়নি। সনাতন ধর্মের কোন গ্রন্থ বাতিল হয়ে যায়নি, গিয়েছে নাকি? সেই ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রের জীবন চরিত নিয়ে মহর্ষি বাল্মীকি মুনির রচনা যে রামায়ণম, এটিকে আমরা এখন বলি নাকি যে রামায়ণ আর কেউ মানে না? প্রতিটি হিন্দুর কাছে এখনো সেটি সমাদৃত। আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থগুলো যিনি যেটি গ্রহণ করবেন চলতে পারেন। যে যথামান প্রপদ্যন্তে ততস্তথৈব ভজামহং, ভগবান বললেন যাহারা আমাকে যেভাবে চায় সেভাবে তাদের কাছে ভালো দিয়ে থাকে। এই পুরাণগুলো যদি আমরা না মানি, স্বীকার না করি, বেদকে যদি স্বীকার না করি, তাহলে কি হবে? গতকাল বলেছিলাম শাস্ত্র গ্রন্থ অবিশ্বাস করলে, শাস্ত্র বাক্য অবিশ্বাস করলে, বেদ বাক্যকে অবিশ্বাস করলে অপরাধ হয়। আর অপরাধের ফল হচ্ছে নিশ্চিত অধোগতি ও ভজন বিচ্যুতি। ভজন বিচ্যুতিটা কেমন? হরিনাম করবো বলছি কিন্তু করতে পারবো না, কোনো না কোনো বাধা বিপত্তি এসে আমাকে নাম থেকে সরিয়ে নিয়ে যাবে। ভাগবত আসরে যাবো বলছি কিন্তু যাওয়া হবে না, মনে মনে ঠিক করেছি একটু ভাগবত কথা শুনতে যাবো, কিন্তু যখনই শুনতে যাব তখন কোনো না কোনো বাধা বিপত্তি এসে এমন ভাবে আমাকে সরিয়ে নিয়ে যাবে, আর ভাগবত শোনা হবে না। মনে মনে সংকল্প করেছি একাদশী ব্রত পালন করব, কিন্তু ঠিক ওই একাদশীর দিনে এসে এমন ভাবে বিভিন্ন বাধা বিপত্তি সৃষ্টি হয়ে যাবে, ব্রতটি করা হবে না। এই জন্য
ভগবান যদি কৃপা করে করতে না দেন তাহলে আমাদের সংকল্প আমরা ইচ্ছে করে পূর্ণ করতে পারি না। এই যে ভজন বিচ্যুতি হয়ে যায় অপরাধ থেকে। যদি কোনো অপরাধ থাকে না তাহলে ভজন বিচ্যুতি হয়, অধঃপতন ঘটে, অধোগতি হয়, মনুষ্য জন্মটা হারিয়ে যায়। যদি শাস্ত্র বাক্য অবিশ্বাস করি। বিশ্বাস করা একটা জিনিস আর মেনে চলার একটা জিনিস। আমি বিশ্বাস করি কিন্তু মেনে চলতে পারছি না, সেটা স্বীকার করি যে শাস্ত্রে আছে বাবা মেনে চলা উচিত ছিল কিন্তু আমি পারছি না, আমি পারছি না, স্বীকার করি, অকপটে স্বীকার করি। মেনে চলতে না পারলে পাপ হয়, পাপের প্রায়শ্চিত্ত হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু অপরাধের খণ্ড অত্যন্ত ভয়ঙ্কর, যা ভজন বিচ্যুত করে নিশ্চিত অধঃপতনের দিকে নিয়ে যায়। তাহলে সর্বপ্রথম হলো শাস্ত্র বাক্যে আমাকে বিশ্বাস রাখতে হবে। যদি আমার বোধগম্যতার বাইরে কিছু থেকে থাকে সেটি মেনে নেই, আমি বুঝতে পারিনি। শাস্ত্রের সবকিছু লৌকিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না বাবা। এমন কিছু বিষয় আছে যে অলৌকিক, আমি বুঝতে পারছি না, কিন্তু থাকতে পারে তো, সব কি আমি বুঝবো? আর আমি কে, কি আমার করণীয়, কেন আমি এখানে এসেছি, দুদিন পরে আমি কোথায় যাব, এর সঠিক উত্তরটা যদি পেতে চাই তাহলে কার কাছে জিজ্ঞাসা করবো? কার কাছে জিজ্ঞাসা করবো? এটা কারোর কাছে আমাকে জিজ্ঞাসা করতে হবে। সব উত্তর আমি নিজে থেকে দিতে পারবো না। আমার বাবাকে এটাও আমাকে জেনে নিতে হয়েছিল। আমি জানি না কে আমার বাবা ছিলেন, এর সঠিক উত্তরটা দিতে পেরেছিলেন জগতে একমাত্র আমার মা। তাহলে আমি আমার বাবাকে এর সঠিক উত্তরটা যেমন মা দিতে পারে, জগতের আর কেউ দিতে পারে না, ঠিক তেমনি আমি কে, কেন আমি এখানে এসেছি, দুদিন পরে আমি কোথায় যাব, কি আমার করণীয়, কি করলে আমার মনুষ্য জন্মের সার্থক সদ্ব্যবহার হবে, এর সঠিক উত্তর দিতে পারে শাস্ত্র। সেটা জানতে হবে আমাকে শাস্ত্রের কাছে, তা না হলে সঠিক উত্তরটি আসবে না। তাই প্রথম শর্ত হচ্ছে শাস্ত্র বাক্যে বিশ্বাস। একজন সাধুর সাথে আরেকজন সাধুর মতো দ্বৈততা থাকতে পারে। সাধু গুরু শাস্ত্র বাক্য তিনেতে করিয়া ঐক্য মধ্যস্থ ভাগবত পুরাণ। সাধুর সাথে আরেকজন সাধুর মতো দ্বৈততা ঘটতে পারে, গুরুর সাথে আরেকজন শ্রী গুরুদেবের মতো পার্থক্য ঘটতে পারে। কিন্তু আমি যখন কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোদুল্যমান অবস্থায় থাকবো, তখন আমাকে সঠিক পথ দেখাবে এই তিনের মধ্যে একটা সমন্বয় সাধনের দ্বারা সর্বশেষ মীমাংসা করে দেবে ভাগবত পুরাণ আদি শাস্ত্র। শাস্ত্রের কাছে জানতে চাই আমার সমস্ত জিজ্ঞাসা। আজ আমাদের সনাতন ধর্মে সব থেকে বড় দুঃখজনক অবস্থা যেটি হয়েছে, আমরা শাস্ত্র থেকে অনেক দূরে সরে যাচ্ছি, অনেক দূরে সরে যাচ্ছি। আমি আজই বলছি না, বাবুকে বলছি না, লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দির করেছেন, কি আমার করণীয় ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদেরকে যদি জানাতে না পারি শাস্ত্র সিদ্ধান্তের আলোকে, একদিন এই মন্দির টিকিয়ে রাখা সম্ভব হবে না। একজন সাহিত্যিকের একটা কথা আছে যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও, আগে তাদের গ্রন্থগুলোকে ধ্বংস করে দাও, এই জাতিটা উদ্ধার করে দেবে। আমাদের সনাতন ধর্মের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের কাছে দাবি, জীবিকা নির্বাহের জন্য একাডেমিক শিক্ষার সাথে সাথে আমার মনুষ্য জন্মের সার্থক সদ্ব্যবহারের জন্য ধর্ম জিজ্ঞাসার প্রয়োজন রয়েছে। শাস্ত্র সিদ্ধান্তের আলোকে কি করলে আমি প্রকৃত শান্তির পথে এগিয়ে যেতে পারবো, এর জন্য ন্যূনতম শাস্ত্র জ্ঞান আমাদের একটু আহরণ করবার জন্য একটু চেষ্টা তো থাকবে। প্রামাণ্য শাস্ত্র গ্রন্থগুলো এখন আর দুর্লভ নয়। এখন এমন দিন নেই যে একটা পঞ্জিকা দেখতে গেলে আপনাকে 5 কিলোমিটার হেঁটে ও পণ্ডিত বাড়িতে যেতে হবে, তারপরে জানতে পারবেন আজ কোন তিথি চলছে। এখন শাস্ত্র গ্রন্থগুলো সহজলভ্য হয়েছে, আপনারা একটু দেখুন না নিজে চোখে। ভক্তেরা কিছু প্রশ্ন উত্থাপন করে থাকেন,
আজ কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা শেষের দিকে গিয়ে সেগুলো আলোচনা করতে চেষ্টা করব। তবে আমার নিজের কথা নয়, শাস্ত্রে যা পেয়েছি সেই কথাগুলো বলতে চেষ্টা করব। আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা। আপনি যদি ঘোষণা করেন আমি ভগবান মানি না, গীতা মানি না, বেদ মানি না, শাস্ত্র মানি না, আপনার মাথার বিনিময়ে লক্ষ টাকা ঘোষণা করবে সনাতন ধর্মে, এমন অর্থ বেশি কেন হয়েছে? আপনি বললেন ভগবান মানি না, আপনার মাথার বিনিময়ে লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবে সনাতন ধর্মের মানুষ, আমি করতে যাই না। আপনার স্বাধীনতা আছে, ইচ্ছে করলে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। ধর্মের অনুশাসন আপনি মেনে নিতেও পারেন, নাও মেনে নিতে পারেন। তবে যদি মেনে না নেই, আজ হোক আর কাল হোক, একদিন না একদিন জবাবদিহি আপনাকে হতেই হবে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বললেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিত। আমি কি করব আর কি না করব সে ব্যবস্থায় শাস্ত্রে প্রমাণ। আগে বললেন যা শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত না সিদ্ধিমবাপ্নোতি না সুখং না পরং গতি। শাস্ত্র বিধান পরিত্যাগ করে যিনি ইচ্ছে মতো কর্ম করছেন তার তিনটি জিনিস পাওনা হবে। কি কি? প্রথম পাওনা হলো না সিদ্ধিমবাপ্নোতি, তিনি কোনো সিদ্ধি পাবেন না। সিদ্ধি মানে সফলতা, কৃতকার্য হওয়া। তিনি কৃতকার্য হবেন না। কে? যিনি শাস্ত্র সিদ্ধান্ত মানলেন না, ইচ্ছে মতো কর্ম করলেন। দ্বিতীয় পাওনা বললেন না সুখম, তিনি সুখ পাবেন না। আপনার বাড়ি থাকতে পারে, আপনার গাড়ি থাকতে পারে, আপনার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলে দিয়েছেন না সুখম, তুমি সুখ পাবে না। সুখ তো টাকা দিয়ে কিনে আনা যায় না বাবু। তাই যদি যেত তাহলে কোটি কোটির ঘরে আর কেউ আত্মহত্যা করতো না। জগতে এমন তো কথা হচ্ছে। ভগবান বললেন না সুখম, তুমি সুখ পাবে না। আর তৃতীয় পাওনা হলো না পরাং গতি, তোমার পরকালেও গতি হবে না। ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে। তাহলে এখানে আমরা যারা আছি, আপনারা বলুন তো, একটু আমার একটু মনস্তুষ্টির জন্য, আমার একটু আনন্দ বিধানের জন্য আপনারা বলুন না, এই গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত বা 18খানা পুরাণ আছে, এর মধ্যে থেকে যদি কথা বলি তাহলে আপনারা মেনে নিতে চান কি না? একটু সারাদিন না সবাই যদি এর মধ্যে থেকে কথা বলি তাহলে আপনারা মেনে নিতে চান কি না? আমার একটা কথা আপনাদের মানতে হবে না। কোন কথাটা কোথা থেকে বলছি সেটি যদি উদ্ধৃতি দিয়ে বলি তাহলে নিশ্চয়ই আপনাদের অবিশ্বাসের কারণ থাকতে পারে না, যদি আমি সনাতন ধর্মের মানুষ হই। আসুন না শাস্ত্র সিদ্ধান্তের আলোকে একটু জানতে চেষ্টা করি। আমাদের কৌতূহল নিবৃত্তি হোক শাস্ত্র সিদ্ধান্তের আলোকে। কে কি বলছে, কে কি বলেছে না বলেছে এই নিয়ে দ্বন্দ্ব করতে যাব না। আর তর্কের দ্বারা কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। ওটা আমাদের উপনিষদে বলা হয়েছে। বেদের দুটো ভাগ আছে, আরণ্যক আর উপনিষদ। আরণ্যক হচ্ছে কর্মকাণ্ড আর উপনিষদ হচ্ছে জ্ঞান কাণ্ড। একটা উপনিষদের নাম আছে ছান্দোগ্য উপনিষদ। বেদের জ্ঞান কাণ্ডের মধ্যে হচ্ছে উপনিষদ, যা গুরুর কাছ থেকে উপদেশের মাধ্যমে শিষ্য গ্রহণ করতেন, শিক্ষা লাভ করতেন। এই উপনিষদের একটা উপনিষদের নাম হচ্ছে ছান্দোগ্য উপনিষদ, একটা উপনিষদের নাম হচ্ছে কঠোর উপনিষদ, এরকম তৈত্রী উপনিষদ, এরকম উপনিষদ আছে। তো কঠোর উপনিষদে একটা কথা বলা হয়েছে, নৈষা তর্কেন মতিরাপনেয়া প্রত্যানন্দে জ্ঞান শ্রেষ্ঠ। তর্কের দ্বারা কেউ কখনো ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে না। ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে তত্ত্বদর্শী গুরুর চরণে শরণাগত হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। আপনি তর্ক করে মীমাংসায় যেতে পারবেন না, ব্রহ্মজ্ঞান লাভ করা যাবে না। তাই আসুন শাস্ত্র সিদ্ধান্তের আলোকে আমরা জানতে চেষ্টা করি। 4খানা বেদ আর 14খানা শাস্ত্রের কথা বলেছে ছান্দোগ্য উপনিষদে। 14 শাস্ত্র,
এই 14 শাস্ত্রের মধ্যে আপনার চিকিৎসা শাস্ত্র, ব্যাকরণ, সঙ্গীত ইত্যাদি ইত্যাদি এরকম। তার মধ্যে প্রথমে বলেছে ইতিহাস এবং পুরাণাদি। 14 শাস্ত্রের প্রথম যে শাস্ত্রটার নাম বললেন সেটা হলো ইতিহাস পুরাণাদি। তাহলে পুরাণকে স্বীকার করেছে বেদ, আর ইতিহাস বলতে মহাভারত কিন্তু ইতিহাস। এইসব শাস্ত্রগুলোকে বেদ স্বীকৃতি দিয়েছে। তাই আমরা যদি বেদকে মূল ধর্মগ্রন্থ বলে স্বীকার করি, তাহলে পুরাণকেও অস্বীকার করার সুযোগ নেই। বেদ এবং পুরাণের ভিত্তিতেই এই সনাতন সংস্কৃতি দাঁড়িয়ে রয়েছে। সেই অষ্টাদশ মহাপুরাণের সর্বশেষ পুরাণ আমরা যা আস্বাদন করতে যাচ্ছি, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাস ভগবানের কথা বলতে গিয়ে আগে বললেন না ভগবানের কথা, আগে বলেছেন ভক্তের কথা। কেন না? ভগবান হচ্ছেন ভক্তাধীন, ঠিক তেমনি ভগবানের কথা হচ্ছে ভক্তের কথার অধীন। তাই আগে ভগবানের কথা না বলে আগে ভক্তের কথা বলতে শুরু করেছেন। আর ভক্তের কথা বলতে গিয়ে না, ভক্ত কত হেসেছেন, ভক্তের জীবনে কত সুখ এসেছে তা বলেননি, ভক্তের জীবনে কত দুঃখ এসেছে তাই বলেছেন। ভক্ত কত কেঁদেছে তাই বলেছেন আগে। কে কাঁদছে? ভক্ত কাঁদছে। ভগবানকে ভালোবাসবো, তার বিনিময়ে এই শর্ত নয় যে আমাকে কখনো কাঁদতে হবে না। না, ভগবানকে যারা ভালোবেসেছে তাদের বারে বারে কাঁদতে হয়েছে। ভগবানকে ভালোবাসবো তার অর্থ এই নয় যে আমাকে কখনো বিপদে পড়তে হবে না। ভগবানকে যারা অন্তর দিয়ে ভালোবেসেছে তাদের জীবনে বার সীমাহীন বিপদ এসেছে। ভগবানকে যারা ভালোবেসেছে তাদের জীবনে নির্যাতন এসেছে, লাঞ্ছনা গঞ্জনা এসেছে, অপমান অপরাধ এসেছে। কিন্তু ভক্তের চাওয়া গোবিন্দ, যত আঘাত দেবে দাও, যত নিন্দা অপবাদ, যত কলঙ্ক দেবে দাও, আমি যেন গোবিন্দ বলে না যাই, আমি যেন কৃষ্ণ বলে না যাই, আমি যেন তোমার চরণ ছাড়া দিয়ে না যাই। এই হচ্ছে ভক্তের ব্যাপার। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হয়েছে। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা উত্তরার গর্ভটাকে নষ্ট করে দেওয়ার জন্য গর্ভকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। উত্তরা দেবী কাঁদতে কাঁদতে গোবিন্দ চরণে শরণাগত হয়েছেন। গোবিন্দ রক্ষা করো, গোবিন্দ রক্ষা করো। আর কোথাও গেলেন না। উত্তরা দেবী রক্ষা পাওয়ার জন্য আর কোথাও গেলেন না। কেন? উত্তরা দেবীকে জানেন না? আমার শ্বশুর মশাই যারা ভুবন বিজয়ী বীরের খ্যাতি লাভ করেছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা ভুবন বিজয়ী বীরের মর্যাদায় ভূষিত হয়েছেন কুরুক্ষেত্রের মহাযুদ্ধে। সেখানে গিয়ে তো আশ্রয় নিতে পারতেন, আমাকে রক্ষা করুন, কিন্তু না। উত্তরা দেবী আশ্রয় নিলেন যে আশ্রয় জীবের অনন্তকালের জন্য চির অভয় আশ্রয়, সেই অভয় চরণার বৃন্দ গোবিন্দ চরণে। রক্ষা করে গোবিন্দ। গোবিন্দ, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি আমার স্বামী হারা হয়েছি। উত্তরা কে ছিলেন? উত্তরা ছিলেন অর্জুন পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর সহধর্মিণী ছিলেন উত্তরা। তাই উত্তরা দেবী গোবিন্দ চরণে নিবেদন করছেন, গোবিন্দ, কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমি স্বামী হারা হয়েছি, আমি বিধবা রমণী। বয়স কেমন ছিল? যখন অভিমন্যুর মৃত্যু হয়েছে তখন তিনি 18 বছরের যুবক ছিলেন, আর তার স্ত্রী তার থেকে কম বয়স হতে পারে। তাহলে এমন বয়সের একজন রমণী কেঁদে কেঁদে গোবিন্দ চরণে নিবেদন করছেন, গোবিন্দ,
স্বামী হারা হয়েছে, বিধবা। তো স্বামী হারার যন্ত্রণা বেদনা নিয়ে আমার নিজের আর বাঁচার ইচ্ছা নেই রবীন্দ্র, কিন্তু আমি আশ্রয় নিয়েছি এই জন্যে আমার গর্ভে রয়েছে আমার স্বামীর সন্তান পাণ্ডব বংশের একমাত্র প্রদীপ। এই প্রদীপটা নিভিয়ে দিও না রবীন্দ্র। আমার গর্ভের সন্তানকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করো। জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা গোবিন্দের জন্য শরণাগত ছিলেন তাদের এত বিপদ, এত চোখের জল করতে হয়েছে। ভগবান শ্রী গোবিন্দ ভক্ত বৎসল, তার একটি ব্রত রয়েছে ভক্ত করা। তিনি উত্তরার এই আকুতি বাক্যে কৃপা পরবশে উত্তরার গর্ভটাকে আচ্ছাদন করে রাখলেন আত্মমায়া বলে। ব্রহ্মাস্ত্রের তেজকে প্রশমিত করে দিলেন, আর মাতৃ গর্ভে থাকা ওই সন্তানটি মায়ের গর্ভ থেকে ভগবানের দর্শন লাভ করলেন। এত বড় সৌভাগ্য ওই সন্তানটি কি করে পেল? মা বিপদে পড়েছিলেন, তাই মা যদি বিপদে না পড়তেন তাহলে মায়ের গর্ভ থেকে ওই সন্তানকে ভগবানের দর্শন পেতেন। এই ভক্ত বিপদকে ভগবানের যে উপহার বলে এই মায়ের গর্ভে থাকা ভগবান শ্রী গোবিন্দের রক্ষা করা যে সন্তানটি, তিনি হলেন মহারাজ পরীক্ষিত, যাকে লক্ষ্য করে অমৃত ব্যক্ত হয়েছিল। ভগবত কথা কীর্তন করেছিলেন আজন্ম সংসার বিরাগী সন্ন্যাসী ছিল সত্যদেব গোস্বামী। এদিকে এখনো কান্না থামেনি। কাঁদছেন দ্রৌপদী, 5টি শিশু সন্তানের রক্তাক্ত দেহ চোখের সামনে গড়াগড়ি দিচ্ছে।